পর্তুগালের বিপক্ষে পরাজয়ের সঙ্গে শেষ হয়ে গেল ক্রোয়েশিয়ার বিশ্বকাপ জয়ের স্বপ্ন। সেই সঙ্গে শেষ হয়ে গেল বিশ্বকাপের মঞ্চে লুকা মদ্রিচের দীর্ঘ ও গৌরবময় যাত্রা। স্কোরবোর্ড বলবে ক্রোয়েশিয়া হেরেছে, কিন্তু ইতিহাস বলবে আজ বিশ্বকাপ বিদায় জানিয়েছে তার অন্যতম সেরা একজন শিল্পীকে। লুকা মদ্রিচ একটি নাম যার সঙ্গে জড়িয়ে আছে সংগ্রাম, আত্মবিশ্বাস, নেতৃত্ব আর অসম্ভবকে সম্ভব করার অসংখ্য গল্প। আজ আমরা যাকে কিংবদন্তি হিসেবে চিনি, তার শৈশব কিন্তু মোটেও রূপকথার মতো ছিল না। যুদ্ধ বিধ্বস্ত পরিবেশে বেড়ে ওঠা ছোট্ট একটি ছেলে, যার চোখের সামনে হারিয়ে যায় নিজের দাদা। পরিবারকে ছেড়ে আশ্রয় নিতে হয় শরণার্থী হোটেলে, চারদিকে ভয়, অনিশ্চয়তার, যুদ্ধের ধ্বংসস্তূপ। কিন্তু সেই ধ্বংসস্তূপের মাঝেও একটি জিনিস কখনো হারিয়ে যায়নি, একটি ফুটবল, আর সেই বলকে ঘিরে ছোট্ট ছেলেটির বিশাল স্বপ্ন। অনেকে বলেছিল তার শরীর খুবই ছোট, এই গঠন নিয়ে বড় ফুটবলে টিকে থাকা সম্ভব নয়। কিন্তু মদ্রিচ কখনো কাউকে ভুল প্রমাণ করার জন্য খেলেনি, তিনি খেলেছিলেন নিজের স্বপ্নকে সত্যি করার জন্য। আর সেই স্বপ্নই একদিন তাকে নিয়ে যায় বিশ্বের সেরা ক্লাবগুলোর একটিতে। সেখান থেকে শুরু হয় এক নতুন ইতিহাস, একের পর এক লিগ শিরোপা, ঘরোয়া কাপ, ইউরোপের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতায় ট্রফি। যেদিকেই তাকানো যায় শুধু সাফল্যের গল্প। মাঝমাঠে তার পাস, খেলার গতি নিয়ন্ত্রণ, দূরদর্শিতা আর অসাধারণ নেতৃত্ব তাকে আলাদা করে দিয়েছিল সবার থেকে। তিনি প্রমাণ করেছিলেন ফুটবল শুধু শক্তির খেলা নয়, এটি মস্তিষ্কেরও খেলা। এরপর আসে 2018 সাল, যে বছর ফুটবল বিশ্ব দেখেছিল এক অসাধারণ বিস্ময়। মাত্র 40 লাখ মানুষের দেশ ক্রোয়েশিয়াকে কাঁধে তুলে নিয়ে গেলেন বিশ্বকাপের ফাইনালে। শক্তিশালী একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে ছোট্ট দেশটি পৌঁছে গেল ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে। সেদিন হয়তো ট্রফি জেতা হয়নি, কিন্তু কোটি কোটি মানুষের হৃদয় জিতে নিয়েছিল সেই দল। আর সেই দলে প্রাণভোমরা ছিলেন লুকা মদ্রিচ। একই বছর তিনি ভেঙে দিয়েছিলেন ফুটবল ইতিহাসের সর্বোচ্চ দীর্ঘ আধিপত্যগুলোর একটি। টানা এক দশক পর মেসি ও রোনালদোর বাইরে অন্য একজন জিতলেন ব্যালন ডি'অর। সেটি ছিল শুধু একটি পুরস্কার নয়, সেটি ছিল একজন সংগ্রামী মানুষের জীবনের স্বীকৃতি। কিন্তু এখানেই তিনি থেমে যাননি। অনেকেই ভেবেছিলেন 2018 হয়তো তার শেষ সেরা সময়, অথচ 4 বছর পর আবারও তিনি সবাইকে চমকে দেন। 2022 বিশ্বকাপে আবারও ক্রোয়েশিয়াকে নিয়ে যান সেমিফাইনালে এবং দেশকে এনে দেন তৃতীয় স্থান। বয়স শুধু একটি সংখ্যা, এই কথাটার সবচেয়ে বড় উদাহরণ হয়ে ওঠেন তিনি। আজ 2026 বিশ্বকাপে পর্তুগালের বিপক্ষে সেই হার হয়তো তার বিশ্বকাপ অধ্যায়ের শেষ লাইন লিখে দিল। মাঠ ছাড়ার সময় হয়তো তার চোখে ছিল আক্ষেপ, কারণ একজন যোদ্ধা কখনো হারতে চায় না। কিন্তু তার ক্যারিয়ারের দিকে তাকালে বোঝা যায় এই একটি হার তার গল্পকে একটুও ছোট করতে পারে না। কারণ কিংবদন্তিদের বিচার শেষ ম্যাচ দিয়ে হয় না, বিচার হয় তার পুরো ক্যারিয়ারের। ফুটবলকে কি দিয়েছেন, মানুষকে কি শিখিয়েছেন, তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি রেখে গেছেন। লুকা মদ্রিচ আমাদের শিখিয়েছেন পরিস্থিতি যতই কঠিন হোক, স্বপ্ন দেখা বন্ধ করা যাবে না। যুদ্ধ, দারিদ্র্য, সমালোচনা কিংবা ব্যর্থতা, কোনো কিছুই একজন দৃঢ় প্রতিজ্ঞ মানুষকে থামাতে পারে না। একদিন হয়তো নতুন নতুন মিডফিল্ডার আসবে, নতুন তারকারা জন্ম নেবে, নতুন রেকর্ড তৈরি হবে, কিন্তু যখনই নিখুঁত পাস, অসাধারণ ভিশন, খেলার নিয়ন্ত্রণ, বিনয় আর নেতৃত্বের উদাহরণ দেওয়া হবে, তখনই উচ্চারিত হবে একটি নাম, লুকা মদ্রিচ। ধন্যবাদ আমাদের এত অসাধারণ স্মৃতি উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ কোটি কোটি ফুটবল প্রেমীকে অনুপ্রাণিত করার জন্য। বিশ্বকাপের মঞ্চে হয়তো আর কখনো তোমাকে দেখব না, কিন্তু ফুটবল ইতিহাসের প্রতিটি অধ্যায়, প্রতিটি সুন্দর মিডফিল্ডের আলোচনায়, প্রতিটি অনুপ্রেরণার গল্পে তুমি বেঁচে থাকবে। বিদায় লিজেন্ড, বিদায় লুকা মদ্রিচ। ফুটবল তোমাকে কোনোদিন ভুলবে না।